আজকে আমি তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 9-এর ইতিহাসের দ্বিতীয় ইউনিট টেস্টের সাজেশন। এই সাজেশনে তোমরা 2 মার্ক, 5 মার্ক এবং 8 মার্কের সম্পূর্ণ প্রশ্ন ফ্রিতে পাবে। এবং তোমাদের যে কোনো স্কুল হোক না কেন, যে কোনো টিচার প্রশ্ন করুক না কেন, আমি প্রশ্নগুলো এমন করে সাজিয়েছি যাতে সকলেরই কমন আসবে। চলো বেশি কথা না বলে আজকের সাজেশনগুলো দেখা যাক। আশা করি তোমাদের এই সাজেশনগুলি তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। শেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের কাছ থেকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই চাইবো। আর শেষে একটা কথা বলবো, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ট্রিক্স অ্যান্ড টিপস অবশ্যই আমি দেব। চলো আজকের প্রথম ভিডিও আমি দেখে নিই। ক্লাস 9-এর সাজেশনের তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে প্রথম আলোচনা করব 2 মার্কসের প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর কোনো না কোনো স্কুলের তোমরা এই প্রশ্নগুলো দেখে থাকবে। বিশেষ করে পারুলের টার্গেট কিংবা প্রশ্নবিচিত্রা এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পাবে। প্রথম প্রশ্ন হচ্ছে তৃতীয় অধ্যায়ের জাতীয়তাবাদ কাকে বলে। জাতীয়তাবাদ, ঠিক আছে। নেক্সট, উগ্র জাতীয়তাবাদ কি? উগ্র জাতীয়তাবাদ কি? ভিয়েনা সম্মেলনে যোগদানকারী প্রধান দেশ এর উপস্থিতি নেতাদের নাম উল্লেখ করো। ভিয়েনা সম্মেলন হয়েছিল, তোমরা সকলেই জানো। ওই সম্মেলনে উপস্থিত নেতাগুলোর নাম আমরা জানতে চাইছি, ঠিক আছে। ওই নামগুলো ভালো করে করবে এবং কোন দেশ থেকে কোন নেতা এসেছিল ওটাও কিন্তু ভালো করে দেখে রাখবে। 2 মার্কের না পড়লেও অতি অবশ্যই শর্ট কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি কি কি? ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতি তোমাদেরকে আগেই বলেছিলাম, ভিয়েনা সম্মেলনের মোট 3টি নীতি ছিল, তাই তো? ওই 3টি নীতি কি কি ছিল তা তোমাদেরকে পড়তে হবে, কেমন? নেক্সট, স্টারমার্ক যুক্ত প্রশ্ন, মেটারনিক যুগ কে? মেটারনিক যুগ বলতে কি বোঝো? মেটারনিক যুগ, এটা কিন্তু ভালো করে দেখবে, মেটারনিক যুগ বলতে কি বোঝো। পরের প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রি কি? এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে করে রাখবে। তারপরে প্রশ্ন হচ্ছে কনসার্ট অফ ইউরোপ বা ইউরোপের শক্তি সমবায় কি বা কে? পরের প্রশ্ন, জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো? এই প্রশ্নটাও অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, একজন কাকে, এখানে পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে পড়তে পারে, কাকে কেন নাগরিক রাজা বলা হয়? অথবা এইরকম সোজা সাপটা প্রশ্ন দিতে পারে, লুই ফিলিপসকে কেন নাগরিক রাজা বলা হয়? পরের প্রশ্ন, কার্বনারি কারা? কার্বনারি কি বা কার্বনারি কারা? কার্বনারি কথার অর্থ তোমরা জানো, কাঠ কয়লা বা অনেক বইতে লেখা আছে জ্বলন্ত অঙ্গার, ঠিক আছে। তাহলে ওই কার্বনারি কি বা কারা, এটা কিন্তু ভালো করে দেখবে। পরের প্রশ্ন, জোল ভেরাইন কি? জোল ভেরাইন, হ্যাঁ। পরের প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে প্রশ্নটা হচ্ছে রিসজিমেন্টো কি? রিসজিমেন্টো সম্পর্কে তোমরা আগেই পড়েছ, রিসজিমেন্টো কি হয়েছে। নেক্সট চাই, হ্যাঁ, ইয়ং ইটালি দলের আদর্শ কি ছিল? অথবা প্রশ্ন পড়তে পারে ইয়ং ইটালি কি? প্রশ্নগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই তোমাদের নোটবুকে লিখে রাখবে এবং পাশে কোন সহায়িকা বা কোন বই থেকে পড়ছো তার পেজ নাম্বারগুলো দাগিয়ে রাখবে, তোমাদের পড়তে কিন্তু অনেকখানি হেল্প করবে। পরের প্রশ্ন, মাতসিনি কে ছিলেন, তার আদর্শ কি ছিল? মাতসিনি একজনের নাম, এবার তিনি কে ছিলেন এবং তার আদর্শ, তাই তো। পরের প্রশ্ন, ক্যাভুর কে ছিলেন? ক্যাভুর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন তোমাদের করতে হবে, গ্যারিবল্ডি কে ছিলেন? গ্যারিবল্ডি, প্রশ্নগুলো হয়তো আমি এক্সপ্লেন করে দিতাম, যদি করতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তোমাদের যদি 2 মার্কের প্রশ্নগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে এর আনসার সহ প্রত্যেকটা প্রশ্ন পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব।
আশা করি ভিডিওটা দেখলেই তোমাদের ওই প্রশ্নগুলোর উত্তর, কনসেপ্টটা কি সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আগে কনসেপ্ট বোঝো, কনসেপ্ট বুঝতে পারলেই তুমি যে কোনোভাবেই ওই প্রশ্নের উত্তর কিন্তু লিখতে পারবে। নেক্সট, কবে কাদের মধ্যে শ্যাডোয়ার যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধের তাৎপর্য কি? শ্যাডোয়ার যুদ্ধ যাকে আমরা বলছি 7 সপ্তাহের যুদ্ধ, তাই তো। নেক্সট প্রশ্ন, লাল কুর্তা বাহিনী কি? লাল কুর্তা বাহিনী। নেক্সট, বিসমার্ক কে ছিলেন এবং তিনি কি জন্য বিখ্যাত? বিসমার্ক কে ছিলেন এবং তিনি কি জন্য বিখ্যাত? পরের প্রশ্ন, রক্ত লৌহ নীতি বলতে কি বোঝো? রক্ত লৌহ নীতি। পরের প্রশ্ন, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? তারপরে প্রশ্ন দিয়েছে ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হয় এবং কেন? তারপর এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, কোন কোন দেশ নিয়ে বলকান অঞ্চল গঠিত হয়? বলকান, তাই তো। বলকান সমস্যা আমরা পড়েছি এই অধ্যায়ে, তোমরা অবশ্যই জানো, তোমাদের স্কুলে অথবা টিউশনে অবশ্যই সবগুলো জায়গায় শেষ হয়ে গেছে প্রশ্নগুলো। বলকান সমস্যা, ওকে। নেক্সট প্রশ্ন, উষ্ণ জল নীতি কি? উষ্ণ জল নীতি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখবে প্রশ্নবিচিত্রা তোমরা যদি ফলো করো তাহলে দেখবে এই প্রশ্নগুলো দেখতে পাবে, উষ্ণ জল নীতি। পরের প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? ক্রিমিয়ার যুদ্ধ, ওকে। নেক্সট, মন্ড নীতি কি? এটা কিন্তু স্টার মার্ক দেওয়া প্রশ্ন। এই প্রশ্নটা যদিও স্টার মার্ক এখানে আসেনি, কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য। মন্ড নীতি কি? এটা কিন্তু ভালো করে পড়বে, ওকে। নেক্সট, এমস টেলিগ্রাম কি? এমস টেলিগ্রাম, এটা কিন্তু 2 মার্কের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনই এই প্রশ্নটা তোমাদের 4 মার্কের জন্য আসতে পারে। তাই তোমরা 2 অথবা 4 উভয়ই করে রাখবে, কেমন? নেক্সট প্রশ্ন, মুক্তিদাতা জার কাকে বলা হয়? এবং যেহেতু 2 মার্কে, তার সঙ্গে যোগ করে দিতে পারে যে কেন বলা হয়। মুক্তিদাতা জার কাকে বলা হয় এবং কেন বলা হয়? নেক্সট প্রশ্ন, ডুমা ও মির কি? এটা 29 নম্বর প্রশ্ন হবে, একটু সিলিং মিস্টেক করেছে। নেক্সট 30 নম্বর প্রশ্ন, আজকে এই 2 মার্কের সাজেশনের লাস্ট প্রশ্ন, হেটাইরিয়া ফিলিকে কি? হেটাইরিয়া ফিলিকে একটা গুপ্ত সমিতি, এই সমিতিটা সম্পর্কে কিছু লিখতে হবে 2 মার্কের জন্য। আবারও বলে রাখি, তোমাদের যদি এই 2 মার্কের প্রশ্ন সম্পর্কে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আমি নেক্সট ভিডিওতে তোমাদের ওই সব প্রশ্নের ডিসকাস নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও করব, এবং এই ভিডিওয় আমি তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন ছবি সহ পুঙ্খানুপুঙ্খ কিন্তু বুঝিয়ে দেব। চলো, আজকে 4 মার্কের কয়েকটা প্রশ্নই রেখেছি, এর মধ্য থেকে আশা করি পাবে তোমরা। 1 নম্বর যে 4 মার্কের প্রশ্ন রেখেছি, ভিয়েনা সম্মেলন সম্পর্কে লেখো। ভিয়েনা সম্মেলন যা কিছু আছে, ঠিক আছে, তার সম্পর্কে খুব ভালো করেই পড়বে। ভিয়েনা সম্মেলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, টিকা লেখো মেটারনিক ব্যবস্থা। মেটারনিক ব্যবস্থা তোমরা সকলেই অবগত আছো। এই মেটারনিক ব্যবস্থা সম্পর্কে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, তাহলে লিখতে হবে যে মেটারনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ইটালির ঐক্য আন্দোলনে মৎস্যিনীর ভূমিকা। দেখবে প্রশ্নবিচিত্রা কিংবা অন্য কোনো অথরের যদি পারুল কিংবা তুলসী প্রকাশনের যদি কোনো বই থাকে, সেখানে তোমরা দেখতে পাবে ইটালির ঐক্য আন্দোলনে মৎস্যিনীর ভূমিকা, ক্যাভুরের ভূমিকা, গ্যারিবল্ডির ভূমিকা। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেক বছর তোমাদের স্কুলে অবশ্যই তুলে ধরে। যাদের স্কুলে বাইরে থেকে প্রশ্ন আসছে, এইসব প্রশ্ন তো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ইটালির ঐক্য আন্দোলনে, এটা কাপড়ের হয়ে গেছে, অবশ্যই কাপড়ের হবে না, এটা কাভুরের হবে, ঠিক আছে। ক্যাভুরের ভূমিকা, ইটালির ঐক্য আন্দোলনের ক্যাভুরের ভূমিকা, ওকে। এই যে এই লাইনটা, এটা হবে ক্যাভুর, কি হবে বললাম তোমাদের, এটা লাইনটা হবে গিয়ে, এটা তোমাদের হবে, এটা কাপড় হবে না, এটা হবে ক্যাভুরের ভূমিকা। কি হবে বললাম? ক্যাভুর। নেক্সট প্রশ্ন এখানে দিয়েছি তোমাদেরকে, এমস টেলিগ্রাম কি? এমস টেলিগ্রাম, ওকে। এমস টেলিগ্রামটা আমি বলেছিলাম 2 মার্কেরও ইম্পর্টেন্ট, এমনকি 4 মার্কেরও অতি অবশ্যই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। ক্রিমিয়ার যুদ্ধ, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই প্রশ্নটাও করে রাখবে, ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। নেক্সট কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের শেষ যে টপিক, সেটা হচ্ছে 8 মার্কের প্রশ্ন।
8 মার্কের প্রশ্নে কি আছে? হ্যাঁ, 8 মার্কের দুটি মাত্র প্রশ্ন দিয়েছি। একটি হচ্ছে জুলাই বিপ্লবের কারণ এবং ফলাফল, অতি অবশ্যই ভালো করে পড়ে রাখবে। আর একটা যে দিয়েছি ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল। যদি 8 মার্কের প্রশ্ন বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাও যে কোন পার্টটা লাগবে, 2 মার্ক কি 4 মার্ক কি 8 মার্ক। অতি অবশ্যই আমরা চেষ্টা করব তোমাদেরকে ফ্রি অফ কস্টে সব কিছু দেওয়ার জন্য। আর শেষে যদি এরকম হয় আমার চ্যানেল যদি 200 সাবস্ক্রাইব ফিল আপ করে, তাহলে আমি কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরের পিডিএফ কিন্তু তোমাদেরকে ফ্রি অফ কস্টে আপলোড করব। তাই তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এবং প্রিমিয়াম কোয়ালিটির নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করব, যেগুলো পড়ে ঠিক আছে ভালো ছেলে হোক কিংবা খারাপ ছেলে অতি অবশ্যই অনেক ভালো নাম্বার পাবে। এবং খারাপ ছেলে যারা আছে তাদের জন্য আরও আমি এখানে পিডিএফ যখন আপলোড করব কিছু স্টার মার্ক আপলোড করে দিব, যেই স্টার মার্কগুলো পড়লে তোমাদের অনেক বেশি উপকার হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, পড়াশোনায় মন দাও, অতি অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো থাকবে, এটাই আমাদের স্মার্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের কাছে কামনা। ওকে।